আতা ফলের গাছ। গাছটির আগা ভেঙে গেছে, গাছটির আগা পড়ে আছে। ওইখানে বাস করতো একটা সোনা ব্যাঙ আর তার একটা ছানা। একদিন সোনা ব্যাঙ ছানাদের বলল, খেও খেও, একদম আমি খাবার খুঁজতে বের হব, একদম বাসার বাহিরে যাবে না, কেউ দেখলে বিপদ হবে, খেও খেও খেও। ছানা ব্যাঙ বলল, ক্যাকু ক্যাকু, ঠিক আছে, আমি কোথাও যাব না মা, ক্যাকু ক্যাকু। সোনা ব্যাঙ বের হলো খাবারের সন্ধ্যা পরে। একটু পরে কাক এসে ডাকলো, কা 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 কা। ও সোনা ব্যাঙের ছানা, বাহিরে এসো, খেলা করি। ছানা ব্যাঙ বলল, ক্যাও ক্যাও। না কাক ভাই, মা বাইরে যেতে না করেছে, মা বাইরে যেতে না করেছে। কাক উড়ে চলে গেল। একটু পর মুরগির দল ডাকতে লাগলো, কক 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 কক। ও সোনা ব্যাঙের ছানা, এসো বাইরে এসো, খেলা করি। ছানা ব্যাঙ বলল, না কাক ভাই, মা বাইরে যেতে বারণ করেছে, আমি যাব না। মুরগি দল চলে গেল। এবার আসলো মেছো সাপ, ডাকলো, ও সোনা ব্যাঙের ছানা, কি করো ঘরের কোণে? এসো বাইরে নাচ দেখবে, এসো। ব্যাঙের ছানা বলল, ঘ্যাও ঘ্যাও। না বাবা, আমার বাইরে যাওয়া বারণ, মা বাইরে যেতে বারণ করেছে। মেছো চলে গেল। সোনা ব্যাঙ বাসায় ফিরলো, ছানাকে কোলে নিয়ে আদর করে খাওয়ালো। এখন ছানা ব্যাঙ বলল, হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো। মা জানো, আজ আমাকে খেলার জন্য ডাকতে এসেছিল কাক ভাই, মুরগির দল আর মেছো সাপ। মা ছানাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো। একদম যাবে না, ওরা তোমাকে মেরে ফেলবে, তোমাকে ওরা খেয়ে ফেলবে। ছানা বলল, হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো। না না, ওরা অনেক ভালো, আমাকে খেলতে ডাকে। মা বলল, চুপ, হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো, চুপ, একদম যাবে না, বাহিরে গেলেই মেরে আহার বানাবে তোমাকে। ছানা বলল, হ্যাঁ গো হ্যাঁ গো হ্যাঁ গো, ঠিক আছে, আমি যাব না। বেশ কিছুদিন পর ছানা ব্যাঙ আরো একটু বড় হয়েছে। ছানা ব্যাঙ জ্বরে কাতরাচ্ছে, বাসায় কোনো খাবার নাই। ছানা বলছে, ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু, আমি আজ খাবার জোগাড় করতে যাই। সোনা ব্যাঙ বলল, ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু। না, তোর বাহিরে যাওয়া যেতে হবে না, আমি যাই বলে সোনা ব্যাঙ কাতরাতে কাতরাতে বাহিরে গেল খাবারের খোঁজে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, মায়ের আসার কোনোই নাম নেই। ছানা কান্না শুরু করলো। কোনো উপায় না পেয়ে সোনা ব্যাঙের ছানা সাহস করে বাসা থেকে বেরিয়ে পড়ল। ছানা ভাবে, ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু, কোথায় যাব, কিছুই চিনি না, বের হইনি কোনোদিন, মা মা বলে কাঁদতে লাগলো। এমন সময় হাঁস মামার সাথে দেখা। বলল, সোনা ব্যাঙের ছানা, ভরা সন্ধ্যায় কই বের হয়েছ? ছানা বলল, ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু। ও হাঁস মামা, মা সকালে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি, আমার মাকে এনে দাও বলি ব্যাঙের ছানা কাঁদতে লাগলো ঘ্যাঁ 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 ঘু করে। হাঁস মামা বলল, প্যাক প্যাক, ওই মাঠের দিকে খোঁজ করো, ওখানে মনে হলো কেউ কাতরাচ্ছে। ছানা বলল, ক্যাকু ক্যাকু, আমি তো কিছুই চিনি না, কি করে যাব? হাঁস বলল, প্যাক 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 প্যাক, আজ আমার এমনিতে বাড়ি ফিরতে দেরি, ঠিক আছে
কারো বিপদে পাশে দাঁড়ানো দায়িত্ব বলি ছানাকে পিঠে তুলে চলল মাঠের পাড়ে। ছানা ডাকছে, মা মা তুমি কোথায়? সোনা ব্যাং ছানার গলা শুনতে পেরে বলে, আমি এখানে গোবরের পালার নিচে চাপা পড়ে আছি, বাঁচাও, আমার কে কোথায় আছো, বাঁচাও। হাঁস দৌড়ে গিয়ে তার চ্যাপটা ঠোঁট দিয়ে গোবরের পালা চটকে ফেলল। সোনার ব্যাঙের মাথা চারা দিয়ে উঠে দাঁড়ালো, বলল, ঘ্যাঘু ঘ্যাঘু ঘ্যাঘু। রাখাল গরুর পাল নিয়ে যাচ্ছিল, আর গরুর এক পাল গোবর আমার উপর ফেলে গেল, আমি চাপা পড়ে গেলাম। সারাদিন এই গোবরগুলো রোদে শুকিয়ে গেছে, আমি উঠার মতো শক্তি পাইনি। হাঁস ভাই, তোমার না আসলে আমি আর বেঁচেও থাকতে পারতাম না, তোমাকে ধন্যবাদ। হাঁস বলল, প্যাক 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 প্যাক। ও ভাই সোনা ব্যাং, একটা সমাজে বাস করলে ভালো মন্দ বিপদ আপদ সব থাকবে, তাই বলে ঘরের কোণে বসে থাকলে চলবে না। অন্ধকারের উল্টো দিকে আছে আলো, সন্তানদের ছোট থেকে শক্ত করে গড়ে তুলতে হবে, সব কিছু চিনাতেও জানাতে হবে। সোনা ব্যাং এবার লজ্জায় পড়ে গেল, বলল, ঘ্যাঘু ঘ্যাঘু ঘ্যাঘু। সরি ভাই, আমি ভুল করেছি। ছানাকে ঘরে বন্দি রেখে সমাজের ভালো মন্দ বিপদ আপদ সবটা নিয়ে আমাদের চলতে হয়। কারো ভয়ে ঘরের কোণে বসে থাকা যাবে না, এটা হলো বোকামি। সন্তানদের বাহিরের পরিবেশের সাথে মিশে বড় করার সুযোগ দেওয়া উচিত। আজ আমার বড় শিক্ষা হলো ভাই, আমি আজ থেকে এই শিক্ষার কথা সবাইকে জানাবো। এবারে তবে যাই, ধন্যবাদ।